গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড শাওকে দেখতে পাই, যে কিনা একজন হ্যান্ডসাম ছেলের সাথে নাইট স্পেন্ড করে। আর শাও বলে যেদিন তার মম মারা গিয়েছে সেদিন নিজেকে সে বিক্রি করে দিয়েছে। স্পট দেখানো হয় আমাদের ফিমেল লিড শাও একসাথে ট্রিপল করে একবারে 6টা বাচ্চার জন্ম দেয়, যেটা দেখে নার্স বলে, ওয়াও, আপনি তো রেকর্ড গড়ে ফেলেছেন এবং রেকর্ড ব্রেক করেছেন। এইদিকে আমরা 5 বছর পর দেখতে পাই, যেখানে আমাদের হ্যান্ডসাম শিকে দেখানো হয়। তখন একটা বাক্স থেকে একটা ছেলে বেরিয়ে আসে এবং সে শিকে ড্যাড বলে ডাকে, যেটা শুনে তো শি অনেকটা অবাক হয় আর মনে মনে ভাবতে থাকে আমি কখন ড্যাড হয়ে গেলাম। তখন সেই ছেলেটি তাকে প্যাটার্নিটি টেস্ট দেখায় এবং বলে আপনি আমার বায়োলজিক্যাল ফাদার হবেন। এটা শুনে তো শি অনেকটা অবাক হয়। তখনই আমরা সেখানে শাওকে দেখতে পাই, আর তখন শাও তার বাচ্চাকে বকা দিয়ে বলে তোমাকে এখানে আসতে কে বলেছিল। তখন শি বলে তুমি কে হও। এরপর শাও যখন শির দিকে তাকায় তখনই তার পাস্টের কথা মনে পড়ে যায়। আসলে 5 বছর আগে সে যখন তার মমের গ্রেভিয়ার্ডের কাছে গিয়েছিল তখন তার বাবা এবং তার সৎবোন বলে তোমার মম তো মারা গিয়েছে, কিন্তু এবার তুমি তোমার মমের পরিবর্তে আমাদেরকে টাকা আর্ন করে দিবে। তার বাবা বলে আমরা তোমাকে শ্যান ফ্যামিলির শির কাছে 100 মিলিয়নে বিক্রি করে দিয়েছি। এটা শুনে তো শাও অনেকটা অবাক হয় এবং বলে তার অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। কিন্তু তার সৎবোন বলে তোমার যে ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে সে এখন আমার বয়ফ্রেন্ড। তখন শাও তাদের ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আবার তার বাবা বলে ওকে আটকাও। তখন তার সৎবোন বলে ওকে আটকিয়ে লাভ হবে না, আমি অলরেডি ওকে ড্রাগ দিয়ে দিয়েছি। সো গাইস, একটা প্রমোশনের স্পন্সর রয়েছে। জেটউইন অ্যাপ বাংলাদেশের সবচেয়ে একটি বিশ্বস্ত গেমিং সাইট। সানি লিওন হলো ব্র্যান্ড অ্যাম্বাসেডার। আপনি একবার জেটউইন অ্যাপে সাইন করলে আপনি বিশেষ উপহারে 5টি ফ্রি স্পেন পাবেন, যেখানে আপনি স্পেন করে আইফোন 40 প্রো ম্যাক্স এবং 10,000 টাকা পর্যন্ত পুরস্কার জিততে পারবেন। জেটউইন অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল সব রকম স্পোর্টে বাজি ধরতে পারবেন এবং লাইভ ম্যাচে লাইফ টাইমের জন্য বিনামূল্যে দেখতে পাবেন। তাৎক্ষণিক আমানত জমা এবং উত্তোলন করতে পারবেন জেটউইন অ্যাপে। ন্যূনতম আমানত শুধুমাত্র 200 টাকা। 24 ঘন্টা দিনে 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। গেম খেলার জন্য দৈনিক ক্যাশব্যাক এবং 3 লক্ষ টাকা পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক দেওয়া হয়। তাই আজই এই সুযোগটি নিন এবং আমার পিন করা মন্তব্যের লিঙ্ক থেকে সাইন আপ করুন এবং আমার প্রচার কোড আনিকে ব্যবহার করুন। আর আজই জেটউইনে যোগ দিন আর সমস্ত মজা উপভোগ করুন। আপনার জন্য শুভকামনা। আবার আমরা শাওকে দেখতে পাই যে দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সামনে চলে আসে এবং ওই গাড়ি থেকে সে নেমে আসে। শাও বলে এই ছেলেটি আমাকে বাঁচিয়েছে ওই হ্যান্ডসাম শির কাছ থেকেও। একে যদি আমি নিজেকে সমর্পণ করি তাহলে আমার জন্য বেটার হবে। আর সেখানে বেউস হয়ে যায়। এদিকে আমরা শাওয়ের আরো 2টি বাচ্চাকে দেখতে পাই, যারা কিনা তার বড় ভাই এখনো আসছে না কেন এটা নিয়ে দুশ্চিন্তা করে। তাই দুজনে ডিসাইড করে এখনই তার ভাইকে দেখতে যাবে। এরপর এরা দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একজন বৃদ্ধ মহিলার গাড়ির সামনে চলে আসে। আবার বৃদ্ধ মহিলা দেখতে পায় এরা তো এখনো জীবিত আছে। তাই সে ওই ড্রাইভারকে বলে এখনই এদের হসপিটালে নিয়ে যাও। ড্রাইভার বলে আমরা কি নিয়ে যাব? তখন ওই বৃদ্ধ মহিলা বলে হ্যাঁ, আমরা নিয়ে যাব। এদিকে যখন ওই বাচ্চাগুলোকে গাড়িতে তোলা হয় সেখান থেকে একটা ছেলে হুবহুব দেখতে মিস্টার শির মতো, তার মতো ঘুমানো, তার মতো বিহেভ করা। এবার তার সন্দেহ হয় এটা কি তার নাতির ছেলে হবে নাকি। এদিকে মিস্টার শির কাছে কল আসে যে তার দাদি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে হসপিটালে আসে। তখন তার দাদি বলে আমি তো ঠিক আছি, কিন্তু এই বাচ্চাগুলো দেখো। তখন সে ওই বাচ্চাদের তার নাতির সাথে পরিচয় করিয়ে দেয়। তখন তারা মিস্টার শিকে আঙ্কেল ডাকার পরিবর্তে তাকে ড্যাড বলে ডাকে। এটা শুনে মিস্টার শি অনেকটা অবাক হয়। আর মিস্টার শি মনে মনে বলে একজন যে আমাকে ড্যাড ডাকছে এটা কি কম হচ্ছে, আরও কতগুলো আমাকে ড্যাড ডাকতে এসেছে। অন্যদিকে দাদি এসব কাণ্ডে অনেকটা শকড হয়ে যায়। এদিকে আমরা শাওকে দেখতে পাই যে তার ফ্রেন্ডকে ধন্যবাদ জানায় তাকে সাপোর্ট করার জন্য। এরপর সে হসপিটালে আসে। সে জানতে পেরেছে তার বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর যখন মিস্টার শি শাওকে এখানে দেখতে পায় সে তো পুরোপুরি শকড হয়ে যায় এবং তাকে স্টোর রুমে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা সত্যি করে বলো এই বাচ্চা দুটি কার, আর তুমি আমার কাছ থেকে কি কি লুকিয়েছ, আমি তো জানতামই না। তখন শাও তাকে কিছুই বলতে চায় না। তারপর বলে তোমার ছেলে শুধুমাত্র একজন, আর এই দুজন
আমি অন্য কারো থেকে নিয়েছি, এদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এটি শুনে মিস্টার শি বলে, দেখো তুমি যদি আমার কাছ থেকে কিছু লুকাও আমি পরে জানতে পারি তাহলে কিন্তু খবর আছে। আর তুমি কি মনে করেছো এই বাচ্চাদের সাহায্য নিয়ে তুমি শি ফ্যামিলিতে অ্যান্টি করবে? এই স্বপ্ন দেখাটা ভুলে যাও। তখন শাও বলে, ও কি মনে করেছে আমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? আর ওকে একটা থাপ্পড় মেরে বলে, আমি কখনো এই বাচ্চাটিকে ইউজ করে তোমার ফ্যামিলিতে যাব না। তুমি আমাকে কি মনে করেছো? এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর শাও যখন তার বাচ্চাকে নিয়ে নতুন অ্যাপার্টমেন্টে আসে তখন সেখানে মিস্টার শি চলে আসে এবং বলে, আমি আমার বাচ্চাকে নিয়ে যেতে এসেছি। যেটা শুনে শাও অনেকটা অবাক হয় এবং বলে সে তার বাচ্চাকে এখান থেকে যেতে দিবে না। আর বাচ্চাটিও শাওয়ের পা ধরে বলে সে তার মমকে ছেড়ে কোথাও যাবে না। তখন মিস্টার শি বলে, আরে বেবি, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, আমরা অ্যামিউজমেন্ট পার্কে যাব। তখন শাও বলে উঠে, তাহলে তুমি এই দুটি বাচ্চাকেও নিয়ে যাও। তখন মিস্টার শি বলে, কেন? আমি কেন ওই দুটোকে নিয়ে যাব? আমি আমার বাচ্চাকে নিয়ে যেতে এসেছি। তুমি ওদের অরিজিনাল ড্যাডকে খুঁজে বের করো আর ওদেরকে যেতে দাও। অন্যদিকে তারা তো হট করে বলে ওঠে, আপনি তো আমাদের বায়োলজিক্যাল ফাদার হন। যেটা শুনে মিস্টার শি অনেকটা অবাক হয়ে যায়। তখন শাও বলে, আরে এরা তো বাচ্চা, তাই মুখ ফুসকে বলে দিয়েছে। এরপর শি তার বাচ্চাকে সেখান থেকে অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে যায়। এদিকে শাও তার বাচ্চাদের বলে, কি হয়েছে? তোমার আঙ্কেল তোমাদের নিয়ে যায়নি, নেক্সট টাইম আমি তোমাদের নিয়ে যাব। আর এখন আমাকে যেতে হবে, আমার একটা ডেলিভারি আছে। আসলে সে ডেলিভারি গার্ল হিসেবে কাজ করে। তখনই তাদের বাড়িতে মিস্টার শির দাদিমা আসে এবং জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে যে আরেকটা ছেলে ছিল সে কোথায়? তখন তারা বলে, ও তো আমাদের ড্যাডের সাথে ঘুরতে গিয়েছে। এবার এরা বায়না করে তার এই দাদির সাথে ঘুরতে যাবে। একটু পর আমরা শাওকে দেখতে পাই যে কিনা মিস্টার শির বাসায় ছিল। তখন ওই বাচ্চাটি বলে, মম, ড্যাড আমাকে অনেকগুলো খেলনা কিনে দিয়েছে, এমনকি আমার ছোট ভাইদের জন্য। এরপর মিস্টার শির অ্যাসিস্ট্যান্টের কাছে কল আসে যে তার দাদি অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অন্যদিকে শাওয়ার কাছেও কল আসে তার বাচ্চাদের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তখন সে তার বাচ্চাদের দেখতে ওইখানে চলে যায়। আর মিস্টার শি তার দাদিকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন তার দাদি বলে, আমার চিন্তা করিও না, তুমি দেখো ওই বাচ্চারা ঠিক আছে নাকি। তখন মিস্টার শির দাদি বলে, ওই বাচ্চা দুটি তো তোমার চেহারার, আমার মনে হয় ওদের সাথে তোমার কোনো কানেকশন আছে। তখন মিস্টার শি বেরিয়ে যায় এবং চিন্তা করে সত্যি কি ওই বাচ্চাগুলো আমার, নাকি ও মিথ্যে বলেছে। এদিকে আমরা শাওকে দেখতে পাই যে তার বাচ্চাদের বলছে, তোমরা দুশ্চিন্তা করিও না, আমি তোমাদের বড় ভাইকে নিয়ে আসবো, কিন্তু এখন আমাদের এখান থেকে যেতে হবে। এদিকে আমরা মিস্টার শিকে দেখতে পাই যে কিনা এটা চিন্তা করছে, সত্যি কি শাও আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে, আর ও যদি সত্যি কিছু লুকিয়ে থাকে আমি কিন্তু তাকে ছাড়বো না। ওকে গনে গনে সব কিছুর মাসুল দিতে হবে। এরপর যখন সে দরজা খুলতে যাবে তখনই একজন নার্সকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে যে বাচ্চাদের নিয়ে একজন মহিলা ছিল সে কোথায় গিয়েছে? তখন নার্স বলে, উনি কি তোমার ওয়াইফ? এই নাও আইডি কার্ড। আর হ্যাঁ, উনি বাচ্চাদের নিয়ে চলে গিয়েছে। আর এটা শুনে মিস্টার শি অনেকটা শকড হয়। এদিকে আমরা শাওয়েরও দুটি জমজ বাচ্চাদের দেখতে পাই যারা কিনা স্কুলে টপ করেছিল। আর একজন ভাই অন্যজনকে কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং সে কতটা বুদ্ধিমান এটা বলছে। তখন পাশে থাকা একটা ছেলে বলে, কিসের বুদ্ধিমান? তোমরা যতই টপ করো না কেন তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হবে না। তোমার মম একজন ডেলিভারি গার্ল আর তোমার বাবারও কোনো পরিচয় নেই, এসব করে কি লাভ হবে? আর তোমার মম তো অনেক খারাপ। এটা শুনে শাওয়ের বাচ্চা অনেকটা রেগে যায় আর সে তাকে ধাক্কা দিয়ে বলে, তুমি আমার মমের সম্পর্কে এইসব কি বলছো? তখন যে বাচ্চাটি পড়ে গিয়েছে সে জোরে জোরে কান্না করে আর তার কান্নার আওয়াজ শুনে টিচার সেখানে চলে আসে। আর সে শাওয়ের বাচ্চাকে কথা শোনাতে থাকে এবং বলে, তুমি যে এত ভালো রেজাল্ট করেছো সেটা আমি দেখবে তোমাকে ফেল করে দিব। আর তোমার সাহস কিভাবে হয় এই বাচ্চাকে ফেলে দেওয়া? তখন শাওয়ের বেবি বলে, আগে ও করেছে। তখনই মিস্টার শাও তার বেবিদের চেক করতে ওই স্কুলে যায় যেখানে কিনা তাকেও বুলি করা হচ্ছে এবং বলা হচ্ছে, তুমিও হয়তো একজন ডেলিভারি বয় হবে যে কিনা এখানে এসেছো। একটু পর যে বাচ্চাটিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল তার মম আসে এবং আসার সাথে সাথে শাওকে নানা ধরনের কথা শোনায় এবং বলে, তুমি একজন ডেলিভারি বয়, তোমাদের কাপড় চোপড় দেখো আর তোমাদের স্ট্যাটাস দেখো, তোমার বাচ্চার সাহস কিভাবে হয় আমার বাচ্চাকে ধাক্কা দেওয়া? আর তুমি জানো আমার হাজব্যান্ড কত বড় রিচ পারসন আর সে কোন
কোম্পানিতে চাকরি করে সে এই চাইনা শহরে মিস্টার সেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে ম্যানেজার পদে কাজ করে, যার স্যালারি অনেক। এরপর তার হাজবেন্ড আসে, যে কিনা আসার সাথে সাথে মিস্টার শিকে কথা শোনায়। এবার মিস্টার শি শুধু এটাই বলে, তুমি জানো যে সেন কোম্পানির চেয়ারম্যানকে? তখন তারা বলে আমরা জানি, কিন্তু এতে তোমার কি? তখন মিস্টার শি বলে, আমি একটা কলের মাধ্যমে তোমাকে ফায়ার করে দিতে পারি। তারা তো বিশ্বাস করে না, আর মিস্টার শি সাথে সাথে কল করে তাকে ফায়ার করে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু তারপরও ওই লোক অনেকটা হাসতে থাকে। যখন তার কাছে কল আসে যে তাকে ফায়ার করে দেওয়া হয়েছে, তখন সে ক্ষমা চায়। এটা দেখে তার ওয়াইফ বলে, তুমি এই লোকটির কাছে কেন ক্ষমা চাচ্ছ? তখন তার হাজবেন্ড তাকে একটা থাপ্পড় মারে এবং বলে, তুমি জানো এই লোকটিকে এই সেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বস, আর তোমার জন্য আমার চাকরিটাও চলে যাবে। এরপর সবাই মিলে মিস্টার শির কাছে ক্ষমা চায়। অন্যদিকে প্রিন্সিপাল এবং ফিমেল টিচারও চলে আসে। আর যে ফিমেল টিচার শাওয়ার বেবিকে কথা শুনিয়েছে, সে তো প্রিন্সিপালকে নিয়ে এসে মিস্টার শিকে কথা শোনায়। আবার মিস্টার শি কিছুই বলে না, কিন্তু প্রিন্সিপাল একে একে তাকে 2-3টা থাপ্পড় দেয়। এটা দেখে তো ওই টিচার অবাক হয়ে যায়, এমনকি তাদের ফিমেল হেড টিচারও তাকে থাপ্পড় মারে। এরপর মেয়েটিকে নিয়ে চলে যায়। তখন প্রিন্সিপাল তার কাছে ক্ষমা চায়। এদিকে মিস্টার শি তার 2জন বেবিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল এবং তারা বলে, ড্যাড, আমাদের ক্লাসের টাইম হয়ে গিয়েছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তখন মিস্টার শি অনেকটা দুশ্চিন্তায় পড়ে যায়। আসলে তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট এই স্কুলের কিছু ফির একটা ডাটা নিয়ে এসেছে, যেগুলো অনেক এক্সপেন্সিভ ছিল। এদিকে আমরা শাওকে দেখতে পাই যে তার ডেলিভারি নিয়ে একটা পার্টিতে যায়, যেখানে আসার সাথে সাথে কিছু মেয়েরা তাকে বুলি করতে থাকে এবং এরা আসলে এক সময়কার শাওয়ের বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড কম, আসলে তার টাকা দিয়ে তারা অনেক কিছু এনজয় করতো। এরা আসার সাথে সাথে তাকে বুলি করে এবং বলে, তোমার কাছে এক সময় অনেক কিছু ছিল, কিন্তু এখন দেখো তুমি কি থেকে কি হয়ে গিয়েছো। এদিকে শাও চিন্তা করে ওরা কতটা স্বার্থপর। আগে ওরা কতটা আমাকে ভালোবাসতো, আমার টাকাকে ভালোবাসতো, আমাকে সব কিছুই বলতো, আমি অনেকটা প্রিটি ছিলাম, কিন্তু এখন এরা আমাকে বুলি করছে। আর তখন সেখানে শাওয়ের সৎ বোন চলে আসে। আসলে আজকে শাওয়ের সৎ বোনের জন্মদিন ছিল, আর তার জন্মদিনে তারা ওকে টর্চার করার জন্য এখানে ডেলিভারি গার্ল হিসেবে নিয়ে এসেছে। আর যেখানে তার সৎ বোনের অলরেডি বয়ফ্রেন্ড ছিল। শাওয়ের সৎ বোন তার 6টা বেবির সম্পর্কে বলে এবং তাকে ক্যারেক্টারলেস বলে। এটা শুনে সে বলে, তুমি আমার ব্যাপারে যা বলার বলো, কিন্তু আমার বাচ্চাদের ব্যাপারে একটাও কথা বলবে না। এটা শুনে তার সৎ বোনের বয়ফ্রেন্ড তার গায়ে হাত তুলে, এমনকি তাকে অনেক নির্মমভাবে মারতে শুরু করে। তুমি কি মনে করেছো তোমার মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে? না, আমি তাকে কার অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলেছি। হয়তো তুমি এতদিন মনে করেছো সে কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরপর সবাই তার জন্য বার্থডে গান গায়, যেখানে তার কেক কাটার সময় সে দেখতে পায় শাও তার জন্য গান গাইছে না। তখন শাওয়ের সৎ বোনের অনেকটা রাগ ওঠে। এবার সে তার দিকে কেক মারতে যাবে, তখন তার চুল খারাপ হয়ে যায়। এটা দেখে সে তার বয়ফ্রেন্ডকে বলে, দেখেছো ও আমাকে বুলি করছে, এর জন্য আমার চুল খারাপ হয়ে গিয়েছে। তখন তার বয়ফ্রেন্ড শাওকে আঘাত করতে যায়। এবার শাও অনেকটা বিরক্ত বোধ হয়, কারণ এরা অনেকে মিলে তাকে বুলি করছে। তখন সে মিস্টার শিকে কল করে বলে তাকে সাহায্য করতে আসার জন্য। তখন একজন তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। আবার শাওয়ের সৎ বোন বলে, তুমি এই প্রপার্টিতে সাইন করে দাও। তখন শাও বলে এটা সে কখনোই করবে না, আর ফ্ল্যাশব্যাকে কল্পনা করে এটা তার মম তার জন্য শেষ স্মৃতিটুকু রেখে গিয়েছে। কোনো দিন সমস্যায় পড়ো তাহলে এটা বিক্রি করে সেটা প্রবলেমটি সলভ করতে পারবে। এদিকে শাও যখন রাজি হচ্ছে না, তাকে আবারও বুলি করতে যাবে, তখনই মিস্টার শি সেখানে চলে আসে আর সবাইকে জিজ্ঞাসা করে, কার এত বড় সাহস আমার ওয়াইফকে আঘাত করা। পার্টির সবাই তো তাকে দেখে হাসতে থাকে এবং উল্টো মিস্টার শিকে অপমান করে যে তুমি হয়তো একজন ডেলিভারি বয় হবে, যার ন্যূনতম সামর্থ্য নেই। এটা শুনে মিস্টার শি তাদের বলে, আচ্ছা। এরপর সে শাওয়ের সৎ বোনের ওই বয়ফ্রেন্ডকে মারে, যেই কিনে শাওকে আঘাত করেছিল। এরপর মিস্টার শি তার কোট খুলে শাওয়ার হাতে দেয় এবং বলে, তুমি এটা রাখবে, আমি যাতে ওদের মারতে সুবিধা করতে পারি। তখন সে বলে ঠিক আছে। এরপর সে তার হাত ঠিক করতে গেলে তার বডি দেখে তো শাও ক্রাশ খেয়ে নেয়। তখন মিস্টার শি বলে, পরে বডি দেখিও, আগে তো আমাকে সাহায্য করো।
এদিকে আমরা তিনজন আরো হ্যান্ডসাম ছেলেকে দেখতে পাই যারা কিনা হাতিয়ার নিয়ে ওই পার্টিতে আসে এবং বলে যারা আজকে আমাদের সামনে আসবে তাদের আমরা মেরে ফেলবো। তখনই ওই ছেলেটি বলে ওদেরকে শেষ করে দাও। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এরা তিনজনে মিস্টার শির ছোট ভাই এবং তারা জিজ্ঞাসা করে কি হয়েছে ভাই, আবার তুমি বলো আমরা কি ওদের মেরে ফেলবো নাকি ছেড়ে দিব। তখন মিস্টার শি বলে এটা ডিসাইড তো আমার ওয়াইফই করবে। এরপর সে তার ওয়াইফকে একটা ছুরি দেয় এবং বলে তুমি ডিসাইড করো তুমি ওদের সাথে কি করবে। তখনই আমরা শাওকে দেখতে পাই ওই তলোয়ার বের করে তার সৎ বোনের বয়ফ্রেন্ডের হাত এক কূপে কেটে ফেলে, যেটা দেখে এরা পুরোপুরি শকড হয়ে যায় আর তো অনেকটা ভয় পেতে থাকে। এরপর শাও একে একে করে তার ওই ফ্রেন্ডগুলোর কাছে যায় যারা কিনা তাকে বুলি করছিল। এবার সে তাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তারা বলে আমরা না ভালো ফ্রেন্ড ছিলাম। তখন সে বলে ভালো ফ্রেন্ড, আমি তোমাদের সাথে আগে অনেক ভালো ট্রিট করেছিলাম, কিন্তু তোমরা আমার সাথে কি করেছো। এরা তো আকতি মিনতি করে ভয় পেয়ে তার কাছে ক্ষমা চায়। অন্যদিকে আমরা শাওর সৎ বোনকে দেখতে পাই যে শাওকে বলছে দেখো আমি তো তোমার বোন, তুমি আমার সাথে এমনটা করবে না তাই না। তখন সে বলে না না আমি তোমার সাথে এমনটা করব না, তোমার সাথে তো আমি গেম খেলবো, তোমার মনে আছে তুমি আমার সাথে যেভাবে গেম খেলতে। অন্যদিকে তার ভাইয়েরা তো এই ভিডিওটি করে নেয় এবং এরা বলে ওয়াও ভাবি কতটা ডেঞ্জারাস, এক একজনকে এক এক স্টাইলে মারছে। এদিকে মিস্টার শি হাসতে থাকে এবং বলে তোমরা ভিডিও মেক করিও না। এদিকে মিস্টার শি তিনো ভাই তার ভাইকে জিজ্ঞাসা করে ভাই তুমি কখন শাওকে প্রপোজ করছো। তখন সে বলে এখন না, এখন সিচুয়েশনটা অতটা ভালো না। তখন তারা বলে এখনই বেস্ট সময়। অন্যদিকে আমরা শাওকে দেখতে পাই যে কিনা একটা বিল্ডিংয়ের ছাদে তার বোনকে নিয়ে যায় এবং বলে তোমার এই গেমের কথা মনে আছে, তুমি আমাকে 1 2 3 করে কাউন্ট করতে, তার ভিতরে যদি আমি ঝাঁপ না দিতাম তাহলে তুমি আমার হাড্ডি ভেঙে ফেলার হুমকি দিতে। এবার আমি কাউন্ট করব আর তুমি ঝাঁপ দিবে। তখন তার বোন তার কাছে ক্ষমা চায়, কিন্তু সে বলে আমি কিন্তু 1 2 3 গণা স্টার্ট করে দিয়েছি। আর যখনই সে গনে একটা লাঠি দিয়ে তাকে মারতে যাবে তার বোন নিচে লাফ মারে, যার ফলে তার বোনের পায়ে অনেকটা মুচড়ে যায়। এরপর সে পিছনে ফিরতে মিস্টার শিকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে আর শাও তো অনেকটা ভয় পেয়ে যায় এবং মিস্টার শিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কখন এসেছো। মিস্টার শি বলে আমি অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। এদিকে শাওর কাছে শিয়ের ভাইয়েরা মোবাইল ফোন আনে। তখন শাওকে তার বেবি কল করে বলে মম আমি তোমার জন্য অনেকটা দুশ্চিন্তা করছি। তখন শাও তার বেবিকে বকা দিয়ে বলে তুমি কেন কল করেছো, আমি চাই না তোমার ব্যাপারে অন্য কেউ জানুক। এদিকে সে মিস্টার শিকে বলে এখনই তাকে বাসায় যেতে হবে, সে তার বাচ্চাদের হোমওয়ার্ক করবে। তখন মিস্টার শি জিজ্ঞাসা করে তুমি কি জানো তোমার বেবিরা কোথায় আছে। এটি শুনে তো শাও অনেকটা অবাক হয়। এরপর সে মিস্টার শির বাসায় গিয়ে দেখতে পায় সেখানে তার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এদিকে শিয়াও মিস্টার শিকে ধন্যবাদ জানায় তাকে এতটুকু সাহায্য করার জন্য। তখন মিস্টার শি জিজ্ঞাসা করে সত্যি সত্যি বলো ওই বেবিগুলো কার। তখন মিস্টার শিকে শাও বলে ওগুলো তোমার না। এদিকে সে বারবার তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করে। তখন শিয়া বলে ঠিক আছে আমি স্বীকার করে নিচ্ছি ওইখান থেকে 3টা তোমার, কিন্তু 2টা তোমার না, তাদের বায়োলজিক্যাল ফাদার অন্যজন। এবার মিস্টার শি বিশ্বাস করে না। আবারও সে শাওকে ডেকে জিজ্ঞাসা করে সত্যি সত্যি বলো তুমি যদি চাও আমার কাছ থেকে কিছু লুকাতে তাহলে আমি বলে দিই সেটা কখনোই পসিবল হবে না। আবার শাও তার কাছে এগিয়ে যায়, আবার মিস্টার শি তাকে ফোর্সফুলি কিস করে দেয়। তখন বেবিরা এটা দেখে তাদের প্যারেন্টসকে জিজ্ঞাসা করে, তখন তারা অনেকটা শকড হয়ে যায়। এদিকে শিয়ার বেবি শিয়াওকে বলে আমরা আমাদের বড় ভাইকে অনেকটা মিস করছি। তখন সে বলে খুব শীঘ্রই সে আসতে চলেছে। এরপর শিয়াও কোম্পানিতে যায় যেখানে তার আঙ্কেল তাকে দিয়ে কিছু একটা প্রজেক্ট সাইন করিয়ে নেয় এবং সে শিয়ার অনেকটা অ্যাপ্রিসিয়েট করে। কিন্তু এখানে কোন প্রজেক্ট নিয়ে কথা বলা হয়েছে সেটা এখনো বলা হয়নি। অন্যদিকে মিস্টার শির কাছে তার অ্যাসিস্ট্যান্ট যায়, রিপোর্ট দেখিয়ে বলে ওই 3টা বেবি আপনার। এটা শুনে মিস্টার শি অনেকটা শকড হয়। এরপর তাকে বলা হয় তার গ্র্যান্ডমা তাকে ডেকেছে। এদিকে মিস্টার শি এবং শিয়াও গ্র্যান্ডমার সাথে দেখা করতে যায়, কিন্তু তার আগে মিস্টার শি শিয়াওর সাথে একটা কন্ট্রাক্ট করেছে 3 মাসের জন্য, যেখানে এরা ফেক কাপেল সাজার অ্যাক্টিং করবে। কিন্তু মিস্টার শির এই অফারে শিয়াও রাজি হয় না, কিন্তু মিস্টার শি তাকে ফোর্সফুলি রাজি করিয়ে নেয়। এরপর শিয়াও মিস্টার শির দাদিকে বলে আমরা ভেবে নিয়েছি যে আমরা একসাথে থাকবো আর
আমাদের বেবিদের আমরা অনেক ভালো করে মানুষ করব। এটা শুনে তো দাদি হ্যাপি হয়ে যায়। এরপর জিজ্ঞাসা করে ওই 3টে বেবি কার? তখন শিয়া বলে আসলে ওইগুলো আমার ফ্রেন্ডের, তার হাজব্যান্ড তাকে ছেড়ে দিয়েছিল তাই সে সুসাইড করে নিয়েছে। এটা শুনে দাদি বলে তুমি তো অনেক কাইন্ড হার্টেড পারসন যে কিনা আরেকজনের বেবিকেও লালন পালন করছো। এরপর মিস্টার শি আর শিয়াও গাড়িতে চলে আসে, যেখানে মিস্টার শি শিয়াকে বলছে তুমি অনেক ভালো অ্যাক্টিং করেছো। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে বস দাদি এদিক দিয়ে আসছে। আর তখনই মিস্টার শি শিয়াওকে ফোর্সফুলি আরেকটা কিস করে। আবার গ্র্যান্ডমা এদের দেখে অনেকটা হ্যাপি হয়ে যায়। তখন পাশে থাকা একজন মিট বলে এরা তো অনেকটা লাভি ডাবি কাপেল, আর মনে হয় এরা দুজন দুজনকে অনেকটা লাইক করে। তখন দাদিও বলে হ্যাঁ। অন্যদিকে শিয়াও তো মিস্টার শিকে অনেকটা বকা দেয় এবং বলে যখন তখন তুমি এরকম বিহেভ করতে পারবে না, মানে আমাকে কিস করতে পারবে না। এরপর শিয়াও তার কোম্পানিতে যায়, যেখানে বলা হয় যে আজকে মিস্টার শির ওয়াইফ এখানে আসতে চলেছে, যেখানে দুজন নতুন এমপ্লয় আসে। একজন হচ্ছে আমাদের শিয়া, অন্যজন অন্য একটি মেয়ে। আর ওই মেয়েটি মিস্টার শির চাইল্ডহুড ফ্রেন্ড ছিল। আর এখানে ওই মেয়েটির বিহেভে তাদের সিনিয়ররা মনে করে আসলে এই মেয়েটি হতে পারে মিস্টার শির ওয়াইফ, আর তারও খাতির জন্য করতে থাকে। আর ওই মেয়েটি সেই সুযোগে তাদেরকে এটা অ্যাটেনশন দেয় যে সেই সত্যিকারে মিস্টার শির ওয়াইফ। আর এরা সবাই মিলে শিয়াওকে ইগনোর করতে থাকে। এমনকি এরা শিয়াওকে দিয়ে অনেক কাজ করানোর কথা বলে, কিন্তু শিয়া বলে সে এসব করতে এই কোম্পানিতে আসেনি। এরপর নতুন মেয়েটিকে দেখানো হয় যার নাম ইউনচি। আসলে সে প্ল্যান করে এই কোম্পানিতে এসেছে। সে প্ল্যান করেছে মিস্টার শিকে সে প্রেমের জালে ফাঁসাবে আর এই কোম্পানি পুরোপুরি হাতিয়ে নিবে। এদিকে কোম্পানির প্রেসিডেন্ট কাজ শেষ করে শিয়াওকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন। তখন শিয়া বলে আপনি আমাকে এতটা রেসপেক্ট দিবেন না, আপনি আমাকে বলুন। আসলে তারা জানে ও মিস্টার শির ওয়াইফ হয়। এদিকে তারা শিয়াওকে খাবারের জন্য ইনভাইট করে, কিন্তু শিয়া বলে আজকে অলরেডি লেট হয়ে গিয়েছে, সে অন্যদিন যাবে। এদিকে যাওয়ার সময় তার কলিগরা এসে তাকে ডিস্টার্ব করতে থাকে। এমনকি তারা বলিউডে এই মেয়েটি তো 6টা বাচ্চা, জানি না কার কার সাথে সে নাইট স্পেন্ড করেছে আর এই বাচ্চাগুলোকে গেইন করেছে। ও কতটা ক্যারেক্টারলেস। এদিকে আমরা শিয়াওকে দেখতে পাই যে কিনা মিস্টার শিকে SMS করে তার অ্যাড্রেস দিচ্ছিল। তখনই একজন কলিগ এসে তার মোবাইল ফোনটি ফেলে দেয় আর পা দিয়ে ভেঙে ফেলে। আর তখন ইউনচি নামের মেয়েটি এসে এখানে ভালো সাজার অ্যাক্টিং করে এবং বলে তুমি কিছু মনে করিও না, ও হয়তো এটা ইচ্ছে করে করেনি। তখন শিয়াও বলে তুমি কি মনে করেছো আমি বোকা, কিছুই বুঝতেছি না, ও ইচ্ছে করে করেছে নাকি এমনি করেছে। এরপর একটা কলম বের করে বলে এখানে তোমাদের সব কথা রেকর্ড হচ্ছে। এটা শুনে তো ইউনজি ভয় পেয়ে যায়। আবার ইউনজি ওই মেয়েটিকে একটা থাপ্পড় মারে। এরপর বলে আচ্ছা তুমি পুলিশ ডাকতে চাইলে পুলিশ ডাকো। তখন শিয়া বলে ঠিক আছে আমি পুলিশ ডাকবো, তখন আবার তোমরা কিছু মনে করিও না। এটা শুনে তো ইউনজি ভয় পেয়ে যায়। আর ইউনজি বুঝতে পেরেছে যে ওকে এত কিছু করার পরও ওদের কোনো লাভ হবে না। তখন শিয়াও সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার শি যখন আসে তখন শিয়াও অনেকটা রেগে যায় এবং বলে তুমি এত লেট করে কেন এসেছো। এরপর শিয়াও যখন দরজা খুলতে যায় তখন বাইরের দরজা বন্ধ ছিল। তখন শিয়া বলে তুমি দরজাটা কেন খুলছো না। তখন মিস্টার শি বলে তুমি কি মনে করেছো তুমি পিছনের সিটে বসবে আর সবাই আমাকে তোমার ড্রাইভার মনে করবে, তাহলে তুমি সামনের দরজাটাই খোলো। তখন মিস্টার শি সামনের দরজা খুলে দেয়। এদিকে আমরা মিস্টার শি এবং শিয়াওকে দেখতে পাই, যেখানে শিয়াও অনেক প্রিটি একটি ড্রেস পরেছিল আর মিস্টার শি অনেকটা ড্রাঙ্ক ছিল। তখন শিয়াও জিজ্ঞাসা করে তুমি কি ড্রিঙ্ক করেছো। তখন মিস্টার শি বলে হ্যাঁ ড্রিঙ্ক করেছি অল্পটুকু। এদিকে মিস্টার শি মনে করে হয়তো শিয়াও অনেকগুলো ছেলের সাথে নাইট স্পেন্ড করেছে এবং সে অনেকগুলো ছেলের সাথে ডেট করছে। তখন সে তার ক্লোজ হয়ে বলে আজকে আমি তোমার শরীর থেকে ওইসব ছেলেদের নিশান মিটিয়ে দেব, তুমি শুধুমাত্র আমার, আমি তোমাকে অনেক পছন্দ করি। এটা বলে সে তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। আসলে মিস্টার শি এখানে জেলাসি ফিল করছে, আসলে সে তাকে পছন্দ করে। তখন শিয়াও মুখ ফুসকে বলে দেয় ওই 6টা বেবি তোমার, কিন্তু তার আগে মিস্টার শি সেখানে বেহুশ হয়ে যায়। এদিকে তারা যখন রুমে ডেট করছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর তাদের দেখে নেয়। আর বেচারা লজ্জা পেয়ে যায় এবং বলে বস তো অনেক রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছে। তখনই দাদিমা আসে এবং বলে সে মিস্টার শির সাথে দেখা করতে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে দাদি আপনি
মিস্টার শির সাথে দেখা করতে পারবেন না, উনি এখন বিজি আছে। দাদি বলে তোমার এত বড় সাহস, এক্ষুনি ডাকো, আমি তার সাথে কথা বলতে চাই। তখন বাচ্চারা বলে দাদিমা হয়তো আমার মম এবং ড্যাড একান্ত কিছু কথা বলছে। এটা শুনে দাদি বলে এই ব্যাপার, তাহলে ঠিক আছে। এটা শুনে অ্যাসিস্ট্যান্টও স্মাইল দিয়ে ওঠে। এদিকে দাদি বলে দেখো ওরা যেটা করছে তাদেরকে ডিস্টার্ব করিও না, আর এটা খেয়াল রাখো যাতে কেউ তাদের ডিস্টার্ব করতে না যায়। অন্যদিকে শিয়া বেরিয়ে আসে। তখন মিস্টার শির অ্যাসিস্ট্যান্ট বলে বস এত তাড়াতাড়ি শেষ করে ফেললো। তখন শিয়া বলে তুমি তোমার বসের কাছেই জিজ্ঞাসা করো। এদিকে একটা পার্টি হয় যেখানে শিয়া ওই পার্টিতে কলিগরা সবাই মিলে তাকে বুলি করতে থাকে, আরও কত কথা বলে, এমনকি বলে শিয়াও কতটা ক্যারেক্টারলেস, না জানে সে কতজন ছেলের সাথে ডেট করছিল। তখনই তাদের সিনিয়র আসে, আর এখানে ইয়নচি তার সিনিয়রকেও ওর উপরে বিরক্ত করে দেয় এবং ওই সিনিয়র মিলেও শিয়াওকে এখানে বুলি করতে থাকে আর শিয়াওকে ফায়ার করে দেওয়ার হুমকি দেয়। এক পর্যায়ে সিনিয়র বলে আমি প্রেসিডেন্টকে কল করছি। তখন শিয়া বলে ঠিক আছে কল করো, আমি কাউকে ভয় পাই না। যখন প্রেসিডেন্ট আসে তখন ইউনচি বলে আমি প্রেসিডেন্টকে একটু আমার দলে করে নিই, হয়তো উনি আমার দলে হয়ে গেলে সহজে আমি শিয়াওকে এই কোম্পানি থেকে ফায়ার করতে পারবো। তখন প্রেসিডেন্টের হাত ধরতে গেলে প্রেসিডেন্ট তার হাত সরিয়ে ফেলে এবং তাদেরকে বকা দিয়ে বলে তোমরা এটা কি করছো, তোমরা কি জানো মিস শাও কে হয়? তখন মিস শাও কিছুই বলে না। এদিকে প্রেসিডেন্ট শাওকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ওই সিনিয়র ছেলেটি শাওয়ের কাছে ক্ষমা চায়। আসলে ছেলেটি বুঝতে পেরেছে হয়তো শাওই মিস্টার শির ওয়াইফ হবে এবং সে বলে আমার কোনো দোষ ছিল না, ওদের কথাতে আমি এসব করেছি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু শিয়াও কিছু না বলে চলে যায়। আবার ইউনচি বলে তুমি ওর কাছে কেন ক্ষমা যাচ্ছ, দেখবে মিস্টার শি আসলে আমি ওকে জব থেকে ফায়ার করে দিব। এটা শুনে সিনিয়র ছেলেটি তাকে একটা থাপ্পড় মারে এবং বলে উঠে তোমার জন্যই আমার এই চাকরিটা চলে যাওয়ার অবস্থা হয়েছে। তখন কিছু কলিগ বলে উঠে দেখো আমার মনে হয় ইউনচি হবে মিস্টার শির ওয়াইফ, দেখনি? আর আমার মনে হয় প্রেসিডেন্টের সাথে শিয়ার কোনো সম্পর্ক আছে। আর তুমি শিয়ার ক্যারেক্টার সম্পর্কে জানো না, ও কত ছেলের সাথে ডেট করেছে হিসাব নেই। এদিকে যখন পার্টিতে এন্ট্রি করা হয় তখন তার কাছ থেকে এন্ট্রি কার্ড চাওয়া হয়, কিন্তু ইউনচি বলে তার কাছে এন্ট্রি কার্ড নেই। কিন্তু সে বলে তুমি কি জানো আমি কে হই? আমি হচ্ছি মিস্টার শির ওয়াইফ, মানে হবু ওয়াইফ বলে। কিন্তু তারপরও গার্ডরা বলে আপনি আমাদের ইনভিটেশন কার্ড না দেখালে আপনাকে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে দেব না। এটা শুনে তো ওই সিনিয়র ছেলেটি আরও রেগে যায়, তার সন্দেহ দ্বিগুণ বেড়ে যায় এবং মনে করে তাকে গলা টিপে ধরে বলে উঠে তোমার জন্য আমার চাকরিটা চলে যাবে। তখনই তার মম চলে আসে আর তার মম তাদেরকে চুপ থাকতে বলে। অন্যদিকে মিস্টার শি শিয়ার ক্লোজ হয়। এদিকে মিস্টার শি শিয়াওকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তো ওই বেবিগুলো কার? তখন সে বলে তোমার কি এখনো আমার প্রতি ট্রাস্ট হচ্ছে না? তখন মিস্টার শি বলে উঠে ট্রাস্টও হচ্ছে। এদিকে আমরা মিস্টার শির দাদিকে দেখতে পাই যে সবাইকে অনেক বড় একটা খুশির খবর দেয়। সে বলে আমার নাতি মিস্টার শির সাথে শিয়ার বিয়ের অ্যানাউন্স করে, যেখানে তাদের অলরেডি 3টা বাচ্চা আছে। কিন্তু সেখানে আশেপাশের গেস্টরা বলে ও কতটা ক্যারেক্টারলেস, ওর 6টা বাচ্চা, না জানে কতজনের সাথে ডেট করেছে। সবাই বারবার এই কথাই শোনায়। এটা শুনে তো শিয়ার মুড অফ হয়ে যায়। তখনই ইউনচির মা আসে এবং বলে দাদিমা আপনি জানেন কার সাথে আপনি বিয়ে ঠিক করেছেন? ও কতটা ক্যারেক্টারলেস, ওর 6টা বাচ্চা আছে যার মধ্যে 3টার তার নাম পরিচয় নেই। এগুলো শুনে দাদি শকড হয়। দাদি জানতো তার ফ্রেন্ডের বাচ্চা, কিন্তু যখন ইউনচির মা তাকে কিছু ছবি দেখায় যেগুলো কিনা নর্মাল ছিল, কিন্তু এমন অ্যাঙ্গেলে ছবিগুলো তোলা হয়েছে যাতে সবাই শিয়াওকে ব্লেম করে, আসলে হচ্ছে প্রেসিডেন্টের সাথে নর্মালি কথা বলার ছবি। এগুলো দেখে দাদি তো হার্ট অ্যাটাকে চলে আসে। সে তাকে বলে উঠে আমি মনে করেছি তুমি কতটা কাইন্ড হার্টেড এবং কতটা শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু তুমি এসব করে বেড়াচ্ছ। তখন মিস্টার শি বলে দাদি আমি তোমাকে বলছি ও যতই খারাপ হোক না কেন বা ও যত কিছুই করুক না কেন আমি এখন তাকে পছন্দ করি। তার এসব কথা শুনে দাদি তো হার্ট অ্যাটাকে চলে আসে। এদিকে ইউনচিকে দেখানো হয় যে তার মমের ইশারা পেয়ে দাদিকে ধরতে যায়, আর সে শিয়াওকে দাদির কাছেও আসতে দেয় না। এদিকে দাদিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন ডাক্তার বলে ভয় পাওয়ার কোনো কিছু নেই, উনি
একটু স্ট্রেসে থেকে বেহুশ হয়ে গিয়েছে। এদিকে মিস্টার শিকে শিয়া জিজ্ঞাসা করে ইউনচির মম এবং ইউনচি যা বলেছে তুমি কি ওগুলো বিশ্বাস করে নিয়েছো? তখন মিস্টার শি চলে যাওয়ার সময় ডাক্তার বলে আপনার দাদির হুঁশ এসেছে। শিয়াওর কোনো কথারই আনসার না দিয়ে দাদিকে দেখতে চলে যায়। এদিকে আমরা শিয়াওকে দেখতে পাই যে তার বাচ্চাদের সাথে ঘুমিয়ে পড়েছে, যেখানে বাচ্চারা বলছে মম আমাদের বড় ভাই কোথায়, আমরা তো তাকে মিস করছি। তখন সে বলে তোমরা দুশ্চিন্তা করিও না, তোমাদের বড় ভাইকে আমি নিয়ে আসবো। এদিকে ঘুমানোর পর যখন সে চোখ মেলে দেখে তখন সে বুঝতে পারে মিস্টার শি তার কাছে। আবার মিস্টার শি বলে আমি জানি এই দুটি বাচ্চাও আমার। তখন শিয়া বলে উঠে হ্যাঁ এই বাচ্চারাও তোমার, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি মনে করেছি তুমি আমার কাছ থেকে আমার বাচ্চাদের কেড়ে নিবে, আমি ওদের অনেক কষ্ট করে লালন পালন করেছি। তখন মিস্টার শি বলে আমি জানি তুমি আমার বাচ্চাদের অনেক কষ্ট করে লালন পালন করেছো। এরপর সে বাচ্চাদের একটা রুমে নিয়ে যায়, যেখানে সে দেখায় বাচ্চারা কতটা শান্তিতে ঘুমিয়ে পড়েছে এবং বলে আমরা আমাদের বাচ্চাদেরকে এভাবে হ্যাপি রাখবো। এটা শুনে তো শিয়াও অনেকটা হ্যাপি হয়ে যায় এবং মনে মনে ভাবে ফাইনালি তার সব কিছু ঠিক হয়ে গিয়েছে। এরপর মিস্টার শি এবং শিয়া অনেকটা রোমান্টিক হয় আর রোমান্টিক মুহূর্ত কাটায়। এদিকে সকালে শিয়ার শরীরটা খারাপ হয়ে যায়। তখন মিস্টার শি বলে তুমি এখানে ওয়েট করো, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসি। তখনই হঠাৎ করে দরজার বেল বাজে। সে মনে করেছিল হয়তো মিস্টার শি এসেছে, তাই সে দরজা খুলতে যায়। আর যখন দরজা খুলে সেখানে ইউনচির মা আর তার সৎ বোনের বয়ফ্রেন্ডকে দেখানো হয়, যারা কিনা ওকে এসে বুলি করতে থাকে আর তাকে রশি দিয়ে বেঁধে ফেলে। এখানে ইউনচি শিয়াওকে একটা ড্রিঙ্ক দেয় আর তার বোনের বয়ফ্রেন্ড তো তার সাথে মিসবিহেভ করে, তাকে মলেস্ট করার ট্রাই করে এবং বলে তুমি আমার সাথে যা করেছো তার মাসুল তো তোমাকে গুনতেই হবে। এমনকি তার ছবি তুলতে থাকে। আর ওদিকে যে ড্রাগ দেওয়া হয়েছে এতে সে অনেকটা উইক হয়ে যায়। তখনই আমরা মিস্টার শিকে দেখতে পাই যে একদম ধাসু এন্ট্রি দিয়ে ওই ছেলেকে ইচ্ছে করে মারে। এদিকে আরও মারতে যাবে তখন শিয়া বলে ওকে ছেড়ে দাও। এদিকে শিয়াও মিস্টার শির অনেকটা ক্লোজ হয়ে যায় আর তার হট ফিল হয়। এরপর দুজনে মিলে রুমে গিয়ে রোমান্স করতে থাকে। আসলে আমি বুঝি না এরা একটু হলেই কেন এত রোমান্স শুরু করে দেয়। অন্যদিকে ওই বয়ফ্রেন্ডকে তো এরা ইচ্ছে করে ধরে আর শিয়াও তো তাকে মারতে থাকে, এমন মার দেয় এবং বলে এরপর হয়তো তুমি বুঝবে আমার মার কীরকম হয়। এদিকে সে মিস্টার শিকে বলে সে অন্য একটা বাড়িতে থাকবে। এরপর আমরা শিয়াওকে দেখতে পাই যে তার বাচ্চাদের সাথে একটা বড় বেলেতে শিফট হয়ে যায়, যেখানে একজন মহিলা তার মেয়ের সাথে থাকতো। আর সে মেয়েটি তার ফ্রেন্ডদের বলে রেখেছে এই বাড়িটা তাদের, আর সে নিজের এই বাড়ি বলে সব কিছু শো অফ করছে। সেখানে শিয়াও তার বাচ্চাদের নিয়ে চলে আসে আর যেখানে তার ফ্রেন্ডরা আসার সাথে সাথে শিয়াওকে বলে আরে এই তো ওই ডেলিভারি গার্ল, ও এখানে কি করছে। কিন্তু শিয়াও তাদের পাত্তা দেয় না। তখনই তার বাচ্চা বলে মম আমি আমার রুম খুঁজে পাচ্ছি না। অন্যদিকে তার অন্য মেয়ে জুড়ে চিৎকার করে ওঠে আর সেখানে গিয়ে দেখতে পায় এই বাড়ির মেয়ের তো তাকে খাবার দিচ্ছে না। তখন সে বলে ওঠে তুমি এমন কেন করছো। তখন ওই মেয়েট বলে তোমাদের কি ন্যূনতম যোগ্যতা আছে এই খাবারগুলো নেওয়ার, আর তোমরা এখানে কেন এসেছো। এগুলো শুনে তো সেও অনেকটা অবাক হয় এবং সে বোঝানোর চেষ্টা করে আমার মেয়ে কোনো খাবার চুরি করছে না, ওর তো নিজের খাবার নিজে নিচ্ছে। আর এদিকে আশেপাশের ওই ছেলেগুলোও তাকে বুলি করতে থাকে। তখন এই মিস্টার শি সেখানে বাড়ি দেখতে আসে আর সে তার ওয়াইফকে প্রোটেক্ট করতে যায়, কিন্তু সাধারণত মিস্টার শিকে কেউ চিনে না, তাই তারা মিস্টার শিকেও অপমান করে। তারা মনে করেছে শেয়ার মতো ও হয়তো ডেলিভারি বয় হবে। তখনই সেখানকার মালিক চলে আসে এবং ওই মেয়েদেরকে উচিত শিক্ষা দেয় এবং বলে ওঠে আসলে এই ঘরটি মিস্টার শি কিনে নিয়েছে এবং ওই মালিক মিস্টার শির কাছে ক্ষমা চায়। এদিকে ওই মেয়েটির ফ্রেন্ডরা ওই মেয়েটিকে মারতে থাকে এবং বলে তুমি আমাদের মিথ্যে বলেছ, তুমি বলেছ এই বাড়িটি তোমার, তুমি এত বড় মিথ্যাবাদী কেন। এবং তার বয়ফ্রেন্ডরাও তাকে বুলি করে। এরপর সে বেরিয়ে যায়। অন্যদিকে ইউচি দাদিকে গিয়ে বলে তুমি জানো দাদি ওই মেয়েটি অনেক খারাপ, আমাদের মিস্টার শির কাছ থেকে শিয়াওকে দূরে রাখতে হবে। আর ইউনচি বলে দে মিস্টার শি তাকে অন্য বাড়িতে থাকতে দিয়েছে। এটা শুনে দাদি অনেকটা রেগায়। এদিকে আমরা শিয়াওকে দেখতে পাই যে তার মমের গ্রেভিয়ার্ডের কাছে যায় এবং তার মমকে বলে ফাইনালি তার মম যে কোম্পানিটি তার নামে করে দিয়েছে সে ওই কোম্পানির সিও হতে চলেছে। অন্যদিকে তার বাবা এবং তার সৎ বোন প্ল্যান করে কিভাবে এই কাজটি তারা ছিনিয়ে নিবে। এরা প্ল্যান করে শিয়ার মমের সম্পত্তি তারা নিজেদের নামে ট্রান্সফার করবে, এরপর শিয়াওকে মেরে ফেলবে। এদিকে শিয়াও মিস্টার শিকে তার বড় ছেলেকে আনার জন্য
এয়ারপোর্টে পাঠায়। তখনই তার ভাইয়েরা যায় এবং একটা ছবি তুলে মিস্টার শিকে পাঠিয়ে দেয় এবং বলে, ভাই এই তো তোমার চেহারা। তখন মিস্টার শি বলে, অফকোর্স ও আমার ছেলে, তো আমার চেহারার হবে না। এরপরে এরা গাড়িতে ওঠে, কিন্তু মিস্টার শি তার ভাইদের বলে, গাড়িতে জায়গা হবে না, তোমরা অন্য একটা গাড়িতে যাও। এরপর তারা ওই গাড়িতে যায়। এদিকে তার বড় ছেলে বলে, তুমি জানো মম এখন বিপদে আছে। এটা শুনে মিস্টার শি অবাক হয়। তখন বাচ্চাটি বলে, আসলে আমি মমের মোবাইলে একটা জিপিএস ট্র্যাকার ট্রেস করেছি, যেখানে মম কোনো বিপদে পড়লে আমি সংকেত পেয়ে যেতাম, কিন্তু এখন মমকে ট্রেস করতে পারছি না। তার মানে উনি বিপদে আছে, তাই তুমি হাজবেন্ড হিসাবে তাকে প্রোটেক্ট করতে চলো। অন্যদিকে শিয়াও ডেট শিয়াওর কাছ থেকে সম্পত্তি লিখে নিতে যায়। তখন শিয়াও বলে, আগে আমার হাত খুলো। আর যখন তার বাবা হাত খুলে দেয়, তখন সে তার বাবাকে ছুরি মেরে সেখান থেকে পালাতে যায়। তখন পিছন থেকে তার সৎবোন তাকে গলা টিপে ধরে এবং বলে, আজকে আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে মারলে তোমার বিষয় সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে, আর এমনিতে আমরা সাইন করে নিব। শুধুমাত্র সম্পত্তি না, আমি প্লাস্টিক সার্জারি করে নিব, তখন তোমার সব কিছু আমার হয়ে যাবে, তোমার বাচ্চা, তোমার সম্পত্তি, আর বিশেষ করে তোমার স্বামী। তখনই সেখানে মিস্টার শি চলে আসে আর তার সৎবোনকে ধাক্কা দেয়, যার ফলে সে সেখানে বেহুশ হয়ে যায়। এদিকে আমরা প্রেসিডেন্টকে দেখতে পাই যে কিনা শিয়ার জন্য ওয়েট করছে। আসলে সেই ওই কাগজপত্র দেখছিল আর সে শিয়ার জন্য অপেক্ষা করছে যাতে সে তার মমের সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে পারে। তখন সেখানে ইয়ঞ্চি চলে আসে আর কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে তার মমকে নিয়ে জানা জিজ্ঞাসা করে, কিন্তু প্রেসিডেন্ট কিছুই বলে না। তখন তারা ফোর্সফুলি প্রেসিডেন্টকে একটা ড্রিঙ্ক করিয়ে দেয়, যেখানে তারা কিছু ড্রাগ দেয় আর প্রেসিডেন্ট হঠাৎ করে বেহুশ হয়ে যেতে থাকে এবং নিজে নিজে বলে সে এখন কি খেয়েছে আর হঠাৎ করে তার এমন কেন হচ্ছে, আর তাকে তো এখন একটা মিটিংয়ে যেতে হবে। তখন ইয়ঞ্চির মা বলে, প্রেসিডেন্ট তুমি সত্যি করে বলো কি হচ্ছে, কিন্তু সে কিছুই বলতে চাচ্ছে না। এদিকে প্রেসিডেন্ট যখন বেহুশ হয়ে যায়, তখন ইয়ঞ্চির মা এবং ইয়ঞ্চি মিলে একটা কন্ট্রাক্টে তার থাম্বেলের চিহ্ন নিয়ে নেয় এবং বলে, এবার তো ওই কোম্পানি আমাদের নামে হবে। এদিকে ইয়ঞ্চির মা বলে, তুমি এখন সুন্দর করে রেডি হয়ে নাও, কারণ তোমাকে এই কোম্পানির সিও বানানো হবে। অন্যদিকে মিস্টার শি এবং শিয়াও প্রেসিডেন্টের কাছে যায় আর প্রেসিডেন্টের এই অবস্থা দেখে তাকে হসপিটালে নিয়ে যায়। আবার প্রেসিডেন্ট বলে, অনেক লেট হয়ে গিয়েছে, তুমি এখনই ইয়ঞ্চিকে গিয়ে আটকাও। তখন শিয়া বলে, অলরেডি লেট হয়ে গিয়েছে, কিন্তু আমার কাছে একটা প্ল্যান আছে যার মাধ্যমে আমরা ইয়ঞ্চিকে বোকা বানাতে পারবো। এরপর সে প্রেসিডেন্টের কানে কানে তার প্ল্যান সম্পর্কে বলে দেয়। এদিকে শিয়াও যখন কোম্পানিতে যায়, তখন তার পুরনো কলিগরা তাকে বুলি করতে থাকে। তারা বলে, আগে তো তুমি অনেকটা উড়েছিলে আমাদের প্রেসিডেন্টের সহায়তায়, এখন তুমি কি করবে? এখন তো আমরা তোমাকে পাত্তা দিব না। আর তার সিনিয়রও বলে, হ্যাঁ তুমি অনেক কিছু করেছো, এবার আমাদের পালা। আর সিনিয়র তো তাকে থাপ্পড় মারতে যাবে, তখন মিস্টার শি এসে হাত ধরে নেয়। তখন ইয়ঞ্চি মিস্টার শির সামনে ভালো সাজার অ্যাক্টিং করে। সে শাওকে বলে, তুমি ঠিক আছো? ওরা কি তোমাকে বুলি করেছে? কিন্তু শিয়া পাতা দিচ্ছিল না। এদিকে ইয়ঞ্চি ইচ্ছে করে পড়ে যাচ্ছিল, তখন মিস্টার শি ধরে না। কিন্তু যখন দ্বিতীয়বার পড়ে যাচ্ছিল, তখন মিস্টার শি তাকে ধরে নেয় আর মিস্টার শি তাকে কুলে করে একটা রুমে নিয়ে যাচ্ছিল। তখন শিয়াও বলে, আমিও তোমার সাথে যাব। এটাই শুনে মিস্টার শি তাকে নিচে নামিয়ে দেয় এবং বলে, অফকোর্স তুমি আমার ওয়াইফ, তাহলে তুমিই যাবে। অন্যদিকে শিয়াও তার বেবিকে দিয়ে একটা প্ল্যান করিয়েছে। তার বেবিকে বলেছে, আমি যখন তোমাকে মেসেজ দিব, তুমি তখন এই প্রমাণগুলো সব সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিবে। এদিকে সে তার বাচ্চাকে যেভাবে ইন্টারেকশন করেছিল, ঠিক সেভাবে তার বেবি সঠিক সময়ে ওই ভিডিও তথ্যগুলো পোস্ট করে দেয়, যেখানে লেখা ছিল ইয়ঞ্চি কেমন মানুষ ছিল, সে পজিশন এবং মিস্টার শিকে পাওয়ার জন্য কি কি ক্রাইম করেছে, এমনকি সে প্রেসিডেন্টকে মারারও প্ল্যান করেছে। এসব শুনে তার এমপ্লয়িরা এবং সাংবাদিকরা অনেকটা অবাক হয় আর সবাই এখন ইয়ঞ্চির পিছনে পড়ে যায়। ইয়ঞ্চি বলে সে এসব কিছুই করেনি। অন্যদিকে রিপোর্টাররা জিজ্ঞাসা করে, আমরা শুনেছি আপনার আরেকটা ছেলে আছে। তখন আমরা দেখতে পাই শিয়ার বড় ছেলে চলে আসে এবং বলে, হ্যাঁ আসলে আমি এমনিতে এক্সপোজ হয়ে গিয়েছি। আসলে আমার মা বাবা এবং আরও আমরা 5 জন ভাই বোন আছি। এদিকে মিস্টার শি তার বেবিকে কোলে তুলে নেয়। অন্যদিকে ইয়ঞ্চি তার মার কাছে যায়। তখন তার মা বলে, তোমাকে আমি একটা কাজ দিয়েছি যেটা কিনে ঠিক করে করতে পারোনি। আর তখন যে বাড়ি থেকে ওই মেড এবং মেডের মেয়েকে অপমান করা হয়েছে, সেই মেড এবার এদের সাথে প্ল্যান করে শিয়ার ক্ষতি করার জন্য। এদিকে ইয়ঞ্চির মা বলে, তোমরা উপরে যাও আর তামাশা করো, শিয়ার জন্য তোমার ভাইয়ের অনেক বড় ক্ষতি হয়েছে আর তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। এবার সাংবাদিকরা অনেকটা শকড হয়,
কিন্তু শিয়া বলে সে এসব কিছুই করেনি, ওরা তো মিথ্যা কথা বলছে। তখনই আমরা তার ভাই এবং দাদিকে দেখতে পাই। দাদি আসার সাথে সাথে শিয়ার কাছে ক্ষমা চাই এবং বলে আমি জানতে পেরেছি আমারই দোষ ছিল, তুমি কতটা কাইন্ড হার্টেড পারসন, আমাকে ক্ষমা করে দাও। তখন শিয়া বলে ঠিক আছে। অন্যদিকে আমরা ওই মেয়েকে দেখতে পাই যে পিছন থেকে শিয়ার ক্ষতি করতে যায়। তখনই তার ভাই মাঝখানে চলে আসে আর ছুরিটা তার শরীরে ঢুকে যায়। এদিকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে যাওয়া হলে ওই মেয়েটি অনেকটা কান্নাকাটি করে এবং সব ব্লেম শিয়ার উপরে দিয়ে দেয়। সে বলে তোমার জন্য আমার ভাইয়ের এই অবস্থা হয়েছে, আজকে আমি তোমাকে ছাড়বো না। একটু পর তার ভাইয়ের অপারেশন করা হয় এবং তাকে সার্জারি করে বের করে আনা হয়। তখন মিস্টার শি তাকে ধন্যবাদ জানায় এবং বলে আচ্ছা বলো তো তুমি কি চাও, কারণ তুমি আমার ওয়াইফকে বাঁচিয়েছো, যাকে আমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। তখন ছেলেটি বলে আমার কিছুই লাগবে না, আপনি শুধু শিয়ার টেক কেয়ার করবেন। আসলে ও এক প্রকারের শিয়ার ফ্রেন্ড হয়। অন্যদিকে সে বলে অফকোর্স আমি আমার ওয়াইফের টেক কেয়ার করব। এদিকে শিয়া বলে আমাদের মাঝে তো সব কিছু ঠিক হয়ে গিয়েছে, এবার আমরা নতুন করে সব কিছু স্টার্ট করব। তখন মিস্টার শি বলে ঠিক আছে, এটা বলে তাকে কিস করে। আর এখানে এই সুইট ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস ওয়াচিং মাই এক্সপ্লেনেশন।